সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। একটি খবর কিছুক্ষণ আগে দেখলাম, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ না হয় তাহলে তাদের নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো বাধা থাকবে না। তার মানে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। এখন আমার প্রশ্ন, জুলাই আগস্ট আন্দোলন এবং গত 15 বছরের স্বৈরাচারী শাসনের যে একটা বিচার প্রক্রিয়া, সেখানে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী, অনেক এমপি মন্ত্রী, তাদের বিচার চলমান। মানবতা বিরোধী অপরাধের দায়ে তাদের বিচার হচ্ছে। সেখানে দল হিসাবে লিড দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। তো আওয়ামী নেতাকর্মীদের যদি বিচার হয়, সেক্ষেত্রে দল হিসেবে আওয়ামী লীগের বিচার হবে না কেন? এটা খুবই স্বাভাবিক একটা প্রশ্ন। আমি একটু খবরটা পড়তে চাই। সেটা হচ্ছে যে সরকার কিংবা আদালত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে, বুঝে নেন, সরকার কিংবা আদালত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তাহলে দলটির নির্বাচনে অংশ নিতে বাধা নেই, এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সিইসি বলেন, আওয়ামী লীগ যেহেতু নিবন্ধিত রাজনৈতিক দল, তাই রাজনৈতিকভাবে বা আদালত নিষিদ্ধ না করলে নির্বাচনে আসতে দলটির কোনো বাধা নেই। উনি যথার্থ কথা বলেছেন। উনি নির্বাচন কমিশন একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান, একটা নির্দিষ্ট আইনের গতিতে এই প্রতিষ্ঠানটি চলবে। তো আইন যেভাবে বলে, আইন যা বলে, নির্দিষ্ট রুলস কন্ডিশনসগুলো যা আছে, সেভাবেই তারা তাদের প্রতিষ্ঠান পরিচালনা করবে। এখানে কোনো বায়াসড হওয়ারও কিছু নাই, আওয়ামী লীগের প্রতি ক্ষিপ্ত হওয়ারও কিছু নাই, বা আওয়ামী লীগকে ভালো লাগে না দেখে আমি বলে দিলাম যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, সেরকম ভাবারও কিছু নাই। বিষয়টা হচ্ছে যে এখন পর্যন্ত আওয়ামী লীগ হচ্ছে একটা নিবন্ধিত দল, এবং এই আওয়ামী লীগ হচ্ছে এর আগে 15 বছর ক্ষমতায় থেকে আসছে, তারা সরকারে ছিল। এখন হুট করে তাদেরকে তো যদি আমি নির্বাচনের সুযোগ না দেওয়া হয়, নিষিদ্ধ না করে যদি নির্বাচনের সুযোগ না দেওয়া হয়, তাহলে এক্ষেত্রে ইসিকে জবাবদিহি করতে হবে। এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। তো সেই জায়গায় ইসি কেন এই রিস্কটা নিবে? অবশ্যই নেবে না। যার কারণে নির্বাচন কমিশনার প্রধান সিইসি তিনি যথার্থই বলেছেন যে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয় আইনগতভাবে, আইনিভাবে, এবং তাদের নিবন্ধন যদি বাতিল না করা হয়, তাহলে আওয়ামী লীগ অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। এটা আওয়ামী লীগের জন্য অবশ্যই সুখবর যে সিইসি অন্তত নিরপেক্ষতার প্রমাণ দিয়েছেন। এখানে তিনি বায়াসড হয়ে বলতে পারতেন। অতীতে আমরা দেখেছি সিইসির মুখ থেকে নানান ধরনের এমন এমন কথাবার্তা শুনেছি যে বিরোধী দল মানে হচ্ছে যে তারা নির্বাচনে আসতে পারবে না, তাদের নির্বাচন করা তো দূরের কথা, তাদের রাজনীতি করারই ক্ষমতা নাই, তো মানে যোগ্যতা নাই, এরকম আমরা কথাবার্তা শুনে আসছি। কিন্তু এই সিইসি খুব বিচক্ষণতার পরিচয় দিয়েছেন, খুব ভালো কথা বলেছেন। তিনি হয়তো আওয়ামী লীগের পক্ষে কথাটা গেছে, কিন্তু তিনি তো এটাই বাস্তব, যেটা বাস্তব সেটাই তিনি বলেছেন। এখন যেটা হচ্ছে যে যদি আওয়ামী লীগের কেউ বিচার দাবি করে, আইনগতভাবে যদি কেউ বিচার দাবি করে, আইনি লড়াইয়ে যদি কেউ যায়, সেক্ষেত্রে আদালত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে বা নির্বাচন কমিশনের যে নিবন্ধন, সেই নিবন্ধন বাতিল করে, তাহলে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না। সেটা অন্য ইস্যু। আমরা দেখেছি যে 5ই আগস্টের পরবর্তী বিভিন্ন সময় ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে তাদের কৃতকর্মের জন্য সরকারিভাবে, ঠিক এটা হচ্ছে বিপ্লবী সাধারণ জনগণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের দাবি ছিল, তাদের দাবি এটাও ছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। এখনো তারা দাবি করে যাচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। কারণ হিসেবে বলা হচ্ছে যে 5ই আগস্টের আগে এবং দীর্ঘ 15-16 বছর যেভাবে ফ্যাসিস্ট কায়দায় দেশটি পরিচালনা করেছে এবং এত অপরাধ করেছে, জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড ঘটিয়েছে, এটার বিচার হওয়া উচিত। এই বিচার করে মূলত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগের রাজনীতি চিরতরে বন্ধ করে দিতে হবে। এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং অনেক মানুষের এটা দাবি, বিশেষ করে বিরোধী দলগুলোর অনেকেই এটা দাবি করেন।
তো বাস্তবতা ভিন্ন। বাস্তবতা হচ্ছে যে আসলে যাই করা হোক না কেন সেটা অবশ্যই লজিক্যাল হতে হবে, আইনের ভিত্তিতে হতে হবে, আইনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এবং আমরা বিশ্বাস করি আইনের গতিতে চলবে। সেক্ষেত্রে যদি সামনের নির্বাচনে আওয়ামী লীগ আইনি মোকাবেলা করে যদি নির্বাচনে অংশগ্রহণ করে এবং নির্বাচনে জয়ী হয়, তাহলে ওয়েলকাম। এটাই তো হওয়া উচিত, এটাই তো নতুন বাংলাদেশ, এটাই তো নতুন বাংলাদেশের চাওয়া। দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।